তো একটু খেয়াল করেন 15 নম্বরে যেটা আছে দেখেন, ইফ কারণ ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কাভার্স এ ডিস্টেন্স ইন 9 আওয়ার্স, then how much time will be taken to travel the same distance at a speed of 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন প্রথমত যে জিনিসটা বাংলাটা হচ্ছে করণ, যেটা হচ্ছে 60 কিলোমিটার ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে 9 ঘন্টায় করেছে। তো ঘন্টায় 90 কিলোমিটার গতিতে এই দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ লাগবে, ঠিক আছে। অর্থাৎ এটা আমরা যেটা হচ্ছে দেখব যে 60 কিলোমিটার পার আওয়ার তার হচ্ছে স্পিড এবং 9 ঘন্টায় গিয়েছে। তাহলে ডিস্টেন্স কাভার করেছে কতটুকু আমরা যদি বের করতে চাই, আমরা জানি যে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে তার স্পিড হচ্ছে 60 আর টাইম হচ্ছে 9 ঘন্টা। তাহলে 6 9 54 540 কিলোমিটার সে গিয়েছে। এখন বলেছে এই সেম ডিস্টেন্সটা এই 90 কিলোমিটার পার আওয়ারে যেতে তার কতটুকু সময় লাগবে। তো আমরা জানি এই যে সময়টা আমরা কি 540 কিলোমিটার, এই ডিস্টেন্সকে আমরা হচ্ছে তার স্পিড দ্বারা ভাগ করে দেব, তার মানে 90 দ্বারা ভাগ করে দেব, তার মানে 6 ঘন্টা লাগবে, ঠিক আছে। 6 ঘন্টা লাগবে, বি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখব। 16 নম্বরে যেটা আছে দেখেন, a train covers a distance of 10 kilometer in 12 minutes. If its speed is decreased by 5 kilometer per hour, the time taken by it to cover the same distance will be. অর্থাৎ বলেছে হচ্ছে একটা ট্রেন 12 মিনিটে 10 কিলোমিটার যায়, এর গতিবেগ 5 কিলোমিটার কমে গেলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে, আগে আমাদের স্পিডটা বার করতে হবে। তাহলে ওল্ড যে স্পিডটা সেটা আমরা কিভাবে বের করব, আমরা ডিস্টেন্সকে আমরা টাইম দ্বারা ভাগ করে দেব। তাহলে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার আর টাইম হচ্ছে 12 মিনিট। তো যেহেতু 12 মিনিটে আছে, এটাকে কনভার্ট করতে আমাদের ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। 60 দ্বারা ভাগ করব আমরা, তাহলে 10 ইন্টু 60 উপরে চলে যাবে, নিচে হচ্ছে 12, এটা হচ্ছে 5, তাহলে 5 10 50 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের ওল্ড স্পিড। এখন কথা হচ্ছে যদি আমাদের হচ্ছে এই স্পিডটা 5 কিলোমিটার পার আওয়ার কমানো হয়, তাহলে কি হবে, কত সময় লাগবে। তাহলে আমাদের 5 কিলোমিটার যদি কমানো হয় কি হবে, নিউ স্পিডটা হবে 50 থেকে 5 মাইনাস করলে যেটা হবে 45 কিলোমিটার পার আওয়ার, 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন এই ক্ষেত্রে সময় কতটুকু লাগবে বলেছে, সময় হচ্ছে সেম হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 10 আর ভাগ করব আমরা 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন এখানে মিনিটে আছে, আমরা মিনিটে কনভার্ট করলে যেটা হবে ইন্টু 60। তাহলে দেখেন 15 দ্বারা আমরা ভাগ করতে পারি, 3 15 45, এটা 4 বার যাবে, 4 10 40 ভাগ 3। তাহলে 40 ভাগ 3 এটাকে আমরা লিখতে পারি এভাবে 13 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে। 13 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ ডি নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 17 নম্বর প্রশ্ন দেখব। 17 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, Anna left for city A from city B at 5:20 am. She traveled at the speed of 80 km per hour for 2 hours 15 minutes. After that, the speed was reduced to 60 km per hour. If the distance between two cities is 350 kilometers, at what time did Anna reach city A? অর্থাৎ এখানে যেটা বলেছে দেখেন, আন্না সকাল 5টা 20 মিনিটে শহর বি থেকে শহর এর উদ্দেশ্যে বের হয়। সে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে 2 ঘন্টা 15 মিনিট যায়, এরপর গতি কমিয়ে ঘন্টায় 60 কিলোমিটার হয়। যদি শহর দুটির দূরত্ব 350 কিলোমিটার হয়, তবে আন্না কাটার সময় শহর এতে কখন পৌঁছাবে। আচ্ছা, তাহলে এই 2 ঘন্টা 15 মিনিটে কতটুকু ডিস্টেন্স কাভার হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে, ডিস্টেন্স হয়েছে দেখেন 2 ঘন্টা 15 মিনিট। সো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই যে 15 মিনিটকে আমরা কিভাবে লিখতে পারি, 2 ঘন্টা 15 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি আমরা 15 ভাগ 60, তাহলে এইভাবে লেখা যায়
যে 2 ঘন্টা এটা হচ্ছে 4 বার যাবে, তাহলে 1/4 এভাবে লিখতে পারি, 4 দুগুণ 8, 9/4 আওয়ার। এটা করা যায়। তাহলে এই যে সময়, এই সময়ের সঙ্গে আমরা যেটা করব, তার এই যে 80 কিলোমিটার স্পিডটাকে যদি গুণ করে দেই, তাহলে ডিস্টেন্স কতটুকু গিয়েছে সেটা আমরা বের করতে পারবো। 2 ঘন্টা 15 মিনিট কতটুকু ডিস্টেন্স গিয়েছে। তাহলে এটা হচ্ছে 4 20 80, 9 দুগুণ 18, 180 কিলোমিটার। এখন যে জিনিসটা আছে দেখেন, যে এবার রিমেইনিং যে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। তাহলে এই রিমেইনিং ডিস্টেন্স তাকে স্পিড যেটা হচ্ছে যেতে হবে 60 কিলোমিটার পার আওয়ারে যেতে হবে, ঠিক আছে, 60। তাহলে রিমেইনিং ডিস্টেন্সের টাইম লাগবে রিমেইনিং ডিস্টেন্সে। তাহলে দেখেন 350 হচ্ছে টোটাল, এখান থেকে দেখেন 2 ঘন্টা 15 মিনিটে গিয়েছে হচ্ছে 180 কিলোমিটার। তাহলে মাইনাস করলে এবার দেখেন স্পিডটা রিডিউস করেছে 60, সেটা দ্বারা আমরা ভাগ করব। তাহলে কি হবে, 350 থেকে 80 যদি আমরা মাইনাস করে দিই, 170, নিচে হচ্ছে 60, এটা কাটা, তার মানে 17/6 ঘন্টা। তাহলে 17/6 ঘন্টা এটাকে আমরা যদি কনভার্ট করি, মিক্সড ফ্র্যাকশানে করি, তাহলে কি হবে, 6 যাবে, 3 6 18 যাবে না, 6 দুগুণা 12, ঠিক আছে, আর নিচে হচ্ছে 6 দুগুণা 12, 17 থেকে 12 মাইনাস করলে যেটা হবে 5, তাহলে এত আওয়ার্স, ঠিক আছে। সো দেখেন এটা হবে 2 ঘন্টা, এটাকে মিনিটে যদি কনভার্ট করি 5/6 ইন্টু 60 দ্বারা গুণ করলে তাহলে যেটা হবে 50 মিনিট, ঠিক আছে, 50 মিনিট। তাহলে তার টোটাল টাইমটা লাগবে, দেখেন প্রথমে টোটাল টাইমটা শুরুতে হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট, 2 আওয়ার্স 15 মিনিট, এবং এর সাথে লেগেছে এই যে 2 আওয়ার্স 50 মিনিট, 2 আওয়ার 50 মিনিট। টোটাল হচ্ছে তার লেগেছে 5 ঘন্টা 5 মিনিট। 5 ঘন্টা 5 মিনিট লাগলে তাহলে সিটি এতে পৌঁছাবে, যেটা হচ্ছে দেখেন 5টা 20-এ রওনা দিয়েছে, তাহলে 5টা 20-এর সাথে 5 যদি আমরা যোগ করে দিই, তাহলে 10টা 25 মিনিটে সে শহর এতে পৌঁছাবে, ঠিক আছে। সো 10টা 25 মিনিট শহর এতে পৌঁছাবে, অর্থাৎ ই নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বরে যেটা আছে দেখেন, যে এক্সক্লুডিং স্টপেজ দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ ইট ইজ 45 কিলোমিটার পার আওয়ার। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, ঠিক আছে। অর্থাৎ এখানে স্টপে অর্থাৎ বিরতিহীন একটি বাসে গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা এবং বিরতি সহ বাসটির গতিবেগ 45 কিলোমিটার পার ঘন্টা। বাসটির ঘন্টায় কত মিনিট বিরতি দেয়, অর্থাৎ ডিউ টু স্টপেজ এটা কাভার করে কতটুকু, কাভার করে কম 54 থেকে 45 কিলোমিটার যদি আমরা গতিবেগ মাইনাস করে দিই, তাহলে কি হবে 9 কিলোমিটার কম, ঠিক আছে। 9 কিলোমিটার যাওয়ার সময়টাই বাস স্ট্যান্ডে বসেছিল, ঠিক আছে, 9 কিলোমিটার যাওয়া। তাহলে এই টাইম টু কাভার, এই 9 কিলোমিটার যেতে সময় কতটুকু লাগবে পার আওয়ারে আমরা যদি ক্যালকুলেট করি, দেখেন তাহলে হবে 9 ভাগ হচ্ছে 54, ঠিক আছে। এই 54টা হচ্ছে নর্মাল স্পিড, তার এক্সক্লুডিং স্টপেজ সেটা হচ্ছে নর্মাল স্পিড, সেই জন্য আমরা এটা ভাগ করলাম। তাহলে ইন্টু যেটা হচ্ছে মিনিটে কনভার্ট করতে হবে ইন্টু 60, তাহলে 6 9 54, 6 10, তাহলে যেটা হচ্ছে 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিট। বাসটি ঘন্টায় কত মিনিট বিরতি দেয়, বি 10 মিনিট, এটাই কারেক্ট। এবার আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 নম্বরে যেটা আছে একটু খেয়াল করেন, A flight of Jet Airways from Delhi to Mumbai has an average speed of 700 km per hour without any stoppage, whereas a flight of Kingfisher from Delhi to Mumbai has an average speed of 560 km per hour with stoppage at Baroda. What is the average stoppage time per hour of Kingfisher flight if both the planes fly at the same time? তাহলে আমরা আগেরটার মতোই সমাধান করব।
যে কোনো রকম স্টপেজ ছাড়া এভারেজ স্পিড হচ্ছে 700, তাহলে স্টপেজ নিয়ে যেটা করেছিল 560 কিলোমিটার পার আওয়ার, তাহলে 700 থেকে 560 যদি মাইনাস করি যেটা হচ্ছে 150 কিলোমিটার কম হয়েছিল স্টপেজের কারণে, ঠিক আছে। অর্থাৎ 140 কিলোমিটার পথের সময়টাই তারা থেমেছিল, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা কত বলেছে যে যে পার আওয়ারে কতটুকু তারা থেমেছিল, তাহলে দেখেন 140-কে আমরা যদি ভাগ করব এই যে তার নর্মাল যে গতিবেগটা এটা দ্বারা ভাগ করব, ভাগ 700, তাহলে ঘন্টায় যেহেতু বলেছে ইন্টু 60, তাহলে এটা কাটা, এটা কাটা, 7 দুগুণা 14, 6 দুগুণা 12, অর্থাৎ 12 মিনিট, অর্থাৎ বি নাম্বার অপশনটা কারেক্ট। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে প্রতি ঘন্টায় 140 কিলোমিটার কম যাওয়ার সময় 12 মিনিট বিরতি দেয়, ঠিক আছে, 12 মিনিট বিরতি দেয়। সো এই ছিল আমাদের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।